বাংলার বুকে ইনসাফ প্রতিষ্ঠায় বিদ্রোহের পদচিহ্ন আঁকতে না আঁকতে চিরশান্ত হল বিদ্রোহী পীর শরীফ ওসমান বিন হাদি। শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কফিনবন্দি হাদির নিথর দেহ দুপুর ১টার দিকে নেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এর আগে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। দলমত ভুলে জানাজায় অংশ নিতে এসেছিলেন হাজার হাজার মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কানায় কানায় পূর্ণ হয়ে জানাজার জন্য আশেপাশে দাঁড়িয়ে যান মানুষ। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অংশ নেন বিএনপি, জামাত, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতারা। 3:45টার দিকে তার জানাজা পড়া হয়। পড়ান হাদির বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিকী। এরপর জানাজা শেষে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানেও জনস্রোত। এই জনস্রোতের ভিড়ে হাদির মরদেহ বহনকারী গাড়িটি নিয়ে ধীরে ধীরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। 3টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি পৌঁছায় সেখানে। পুরো এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঘড়ির কাঁটায় 3:20 লাখো মানুষের ভালোবাসা পেছনে ফেলে সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত হন ওসমান হাদি। হাদি বেঁচে থাকবেন বাংলার বুকে, বিদ্রোহে, বিপ্লবে, ইনসাফে, ভালোবাসায়।